গুড ইভিনিং এভরিওয়ান, আমি রাজীব। তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফে রাজীব ইউটিউব চ্যানেলে। আজ আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে 4 নম্বর ক্লাস হবে। তোমাদের সুবিধার্থে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নামে একটি প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু প্লেলিস্টটা সাজানো রয়েছে। তোমরা সেখান থেকে এক এক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। ওকে, দেখো এরপর কিন্তু আমাদের যে কোশ্চেন নাম্বার রয়েছে সেটা কিন্তু কোশ্চেন নাম্বার 16। তাহলে 16 থেকে কিন্তু আজকে আমাদের ক্লাসটি শুরু হতে চলেছে। তো এখানটা দেখো আমাদের কোশ্চেন নাম্বার 16-এ বলা হয়েছে যে বলছে দেখো প্রসপ্যারো ইজ দ্য প্রোটাগনিস্ট অফ। ওকে, অপশন দেখো বলেছে দ্য রাইভালস, হ্যামলেট, অ্যাজ ইউ লাইক ইট নাকি দ্য টেম্পেস্ট। তোমরা যদি অ্যান্সারটাকেও জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু তোমাদের ক্লাসটা করতে ভালো লাগবে এবং তোমাদের যে কতটা প্রিপারেশন আছে এই যে হিস্ট্রি অফ ইংলিশ সম্পর্কে এবং প্রিভিয়াস নলেজ তোমাদের কতটা আছে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো আমাদের যে বলেছে এখানে প্রসপ্যারো, তোমাদের মনে রাখতে হবে যে প্রসপ্যারো ইজ দ্য প্রোটাগনিস্ট, বলতে পারি দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য স্টোরি ইন উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে টেম্পেস্ট। তাহলে কারেক্টাসটা কিন্তু করতে হবে এখানে আমাদের দ্য টেম্পেস্ট। ওকে, তাহলে আরেকটু যদি বলি আমার টেম্পেস্ট সম্পর্কে আর প্রসপ্যারো সম্পর্কে, তো আমাদের মনে রাখতে হবে অ্যাট টাইমস প্রসপ্যারো ইজ আ সিম্প্যাথিক ক্যারেক্টার হু ইজ মিসট্রিটেড বাই হিজ ব্রাদার। At other times, he is an unsympathetic character because he uses magic to control other people. এটা কিন্তু রয়েছে আমাদের প্রসপ্যারো সম্পর্কে। আই হোপ তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 17। বলেছে এখানটাতে দেখো ইন মিডিয়েভাল টাইমস নেচার ওয়াজ হেল্ড টু বি অরিজিনালি ফ্রম ড্যাশ। তাহলে এখানে কোনটা আমাদের কারেক্ট আনসার হতে চলেছে? দেখো অপশন বলেছে ম্যান, সুপারম্যান, লিজেন্ড নাকি গড। এখানটা দেখো আমাদের কিন্তু এখানটাতে মনে রাখতে হবে যে ইন মিডিয়েভাল টাইমস নেচার ওয়াজ হেল্ড টু বি অরিজিনালি ফ্রম, অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে গড। ওকে, তো দেখো এখানটাতে মধ্যযুগের সময়ে প্রকৃতি মূলত ঈশ্বরের কাছ থেকে এসেছে এটা কিন্তু ধরা হতো। ঠিক আছে, দেখো এই যে মিডিয়েভাল এজটা আমরা বলছি যে মিডিয়েভাল টাইমটা রয়েছে এটা সম্পর্কে আর একটু ডিটেলস যদি এক্সপ্লেন করা হয়, দেখো এই যে মিডিয়েভাল টাইম বা যাকে আমরা বলতে পারি যে দ্য মিডিয়েভাল এরা অফটেন কল দ্য মিডিল এজেস অর ডার্ক এজেস। দেখো এই যে মিডিল টাইমটা রয়েছে বা মিডিল এজটা রয়েছে একে কিন্তু আমরা একটা মধ্যযুগীয় সময় বা অন্ধকারের যুগ কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, began around 476 AD following a great loss of power throughout Europe by the Rome Emperor. দেখো সমগ্র আমাদের রোমান সম্রাট সমগ্র ইউরোপ জুড়ে ক্ষমতা হারানোর পর 476 খ্রিস্টাব্দে কিন্তু এই যে সময়টা সেটা কিন্তু শুরু হয়েছিল। ওকে, দ্য মিডল এজেস স্প্যান রাফলি 1000 ইয়ার্স। দেখো মিডল এজটা কিন্তু 1 বছর সময় পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল অ্যান্ড এন্ডিং বিটুইন 1400 অ্যান্ড 1450। দেখো 1400 থেকে 1450 সাল পর্যন্ত কিন্তু এই সময়টা কিন্তু আমাদের শেষ হয়েছে। এটা কিন্তু রয়েছে আমাদের এই মিডল এজটা। ক্লিয়ার বিষয়টি? দেখো এরপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 18। দেখো 18 আমাদের বলেছে হু ইজ দ্য অথার অফ ক্যান্টারবারি টেলস। দেখো দ্য ক্যান্টারবারি টেলস খুবই উল্লেখযোগ্য কিন্তু স্টোরি রয়েছে। তোমরা আশা করি প্রত্যেকেই অবগত রয়েছে, প্রত্যেকেই জানো ক্যান্টারবারি টেলস সম্পর্কে। তো এখানটা দেখো বলেছে হু ইজ দ্য অথার অফ ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলসটা আমাদের কে লিখেছেন? অপশন দেখো বলেছে জিওফ্রে চসার রয়েছে এখানটাতে, তো বলেছে রবার্ট বার্ন, উইলিয়াম ল্যাংলেট নাকি নান অফ দেম, নাকি কেউ লেখেনি। তো খুবই ইজি একটা কোশ্চেন দিয়েছে এখানে, কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে ফার্স্ট অপশনটা যেটা বলেছে চসার। তো মনে রাখতে হবে আমাদের যে ক্যান্টারবারি টেলস ইজ আ স্টোরি কালেকশন রিটেন বাই জিওফ্রে চসার। ওকে, তো এই যে আমাদের ক্যান্টারবারি টেলস রয়েছে ইট কন্টেন্স 24 স্টোরিজ। আমাদের জানতে হবে, আমাদের মনে রাখতে হবে যে ক্যান্টারবারি টেলসে কিন্তু 24টা স্টোরিজ রয়েছে। এই সমগ্র গল্প জুড়ে একটা সংকলন রয়েছে, গল্পের সংকলন, যেখানে 24টা স্টোরি আমরা দেখতে পেয়েছি। দেখো এখান থেকে আরও কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখতে হবে তোমাদের যে দিস স্টোরিজ ওয়ার রিটেন ফ্রম 1387 টু 1400 AD। দেখো এই যে গল্পগুলো সেই গল্পগুলো কিন্তু 1387 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত লেখা হয়েছিল। ওকে, আর একটা মেইন পয়েন্ট, উই অল নো জিওফ্রে চসার ইজ আ ফেমাস অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। দেখো আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকে অবগত আছি যে জিওফ্রে চসার যাকে কিন্তু আমাদের ইংলিশ লিটারেচারে ফাদার বলা হয়ে থাকে। ঠিক আছে, ইংরেজি সাহিত্যের কিন্তু জনক আমাদের রয়েছে জিওফ্রে চসার। ওকে, তো দেখো এরপরে আমাদের নেক্সট চলে আসবে পরের প্রশ্নে। দেখো এরপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন 19-এ বলেছে আমাদের দেখো এখানটাতে যে মিল্টন রোড প্যারাডাইস লস্ট ইন।
দেখো মিল্টন আমাদের রয়েছে, তো জন মিল্টন আমাদের প্যারাডাইস লস্টটা কবে লিখেছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখো অপশন বলেছে 1667, 1665, 1660 নাকি 1664। তো এইখানটায় দেখো আমাদের মনে রাখতে হবে প্যারাডাইস লস্ট এটা কিন্তু 1667 কিন্তু আমাদের রয়েছে, এটা কারেক্ট আনসার এখানে 67 হয়ে যাচ্ছে। দেখো তো দেখো প্যারাডাইস লস্ট এবং মিল্টন সম্পর্কে আরও জানতে হবে। তো তোমাদের মনে রাখতে হবে যে প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন, দ্য বেস্ট ওয়েল নোন ওয়ার্ক অফ জন মিল্টন 1608 to 1674। দেখো জন মিল্টনের এই যে প্যারাডাইস লস্ট রয়েছে সেটা কিন্তু 1608 থেকে 1674 এই যে সময়টা, সেই সময় কিন্তু আমাদের মিল্টনের সময়টা রয়েছে। এবং এই যে টাইমটা, সেই টাইমটার মধ্যে কিন্তু আমাদের প্যারাডাইস লস্ট আ পোয়েম ইন 10 বুকস, সেখানে তো 10টা আমরা বুক থেকে থাকি, 1 2 করে 10টা বুক আছে প্যারাডাইস লস্টের মধ্যে, ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন লন্ডন ইন 1667, যেটা কিন্তু 1667 কিন্তু আমাদের প্রথম প্রকাশিত হয়েছিল। ওকে, তাহলে ক্লিয়ার করতে পারলাম কোশ্চেন নাম্বার 19। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলে কোনো নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 20তে বলেছে আমাদের দেখো টি.এস. এলিয়ট ওয়াজ এ অ্যান ড্যাশ পোয়েট। তাহলে টি.এস. এলিয়টটা কে আছে এখানটা? দেখো অপশন বলেছে আইরিশ পোয়েট, ব্রিটিশ পোয়েট নাকি আমেরিকান পোয়েট নাকি ক্যানাডিয়ান পোয়েট। তো দেখো খুবই ইজি একটা কোশ্চেন এখানটা রাখা হয়েছে আমাদের। তো আমাদের মনে রাখতে হবে যে টি.এস. এলিয়ট ওয়াজ অ্যান আমেরিকান ইংলিশ পোয়েট। তাহলে কারেক্ট আনসার কিন্তু আমাদের করে দিতে হবে এখানে অপশন নাম্বার সি, যেখানে রয়েছে আমেরিকান। তাহলে আমরা কি জানতে পারছি এখানটায়? দেখো তো তোমাদের মনে রাখতে হবে যে টি.এস. এলিয়ট ওয়াজ অ্যান আমেরিকান ইংলিশ পোয়েট, প্লে রাইট, লিটারেরি ক্রিটিক অ্যান্ড এডিটর। দেখো টি.এস. এলিয়ট যিনি কিন্তু একজন আমেরিকান ইংরেজি কবি ছিল, পাশাপাশি নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদক সবই কিন্তু তিনি ছিলেন। আরও কয়েকটা বিষয় এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে দেখো এখানটাতে বলা হচ্ছে হি ইজ দ্য বেস্ট নোন অ্যাজ দ্য লিডার অফ মডার্নিস্ট মুভমেন্ট ইন পোয়েট্রি অ্যান্ড অ্যাজ দ্য অথর অফ সাচ বুকস লাইক, দেখো এখানটাতে লেখা রয়েছে দ্য ওয়েস্টল্যান্ড 1922 অ্যান্ড হচ্ছে 4 কোয়ার্টেটস 1943। দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে টি.এস. এলিয়ট তিনি কিন্তু তার যে কবিতায় সেটা কিন্তু আধুনিকবাদী সেই ভাবনা, সেটা কিন্তু তিনি একজন ভালো একটা বড় মাপের নেতা। সেখানটাতে কিন্তু আধুনিক যে আন্দোলনগুলো সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করা রয়েছে তার সমস্ত বেশিরভাগ কবিতার মধ্যেই। এবং তার উল্লেখযোগ্য যে সমস্ত মানে কাজগুলো রয়েছে তার মধ্যে দেখো এখানটাতে দ্য ওয়েস্টল্যান্ড পাবলিশ করা হয়েছে, এবং আরেকটা রয়েছে আমাদের 4 হচ্ছে কোয়ার্টেটস, যেটা 1943 কিন্তু পাবলিশ হয়েছে। তাহলে এগুলো কিন্তু তার সম্পর্কে কয়েকটা উল্লেখযোগ্য আমাদের লেখা রয়েছে তার সম্পর্কে। তো দেখো এটুকু আমাদের রয়েছে টি.এস. এলিয়ট সম্পর্কে, আপাতত এটুকু জানলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো আমাদের টি.এস. এলিয়ট কিন্তু আমেরিকান পোয়েট রয়েছে। তাহলে এখানে কারেক্ট আনসার আমরা করে দিয়েছি অপশন নাম্বার সি। তাহলে ক্লিয়ার করতে পারলাম কোশ্চেন নাম্বার 20। দেখো এরপর আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 21। দেখো আমাদের বলা হয়েছে দ্য কমেডি অফ এরর্স ওয়াজ রিটেন ডিউরিং। দেখো এখানে কমেডি অফ এরর রয়েছে, আমরা প্রত্যেকেই জানি কমেডি অফ এরর্স উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কিন্তু একটা খুব সুন্দর একটা প্লে রয়েছে। তাহলে দেখো কমেডি অফ এররটা কোন সময়ের মধ্যে লেখা হয়েছে এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে এখানটাতে। ওকে, অপশন দেখো বলেছেন 1588 to 1594, 1594 to 1600, 1600 to 1604 নাকি নান অফ দেম, নাকি কোনোটি নয়। দেখো তো এখানটায় দেখো আমাদের যে কারেক্ট আনসার হয়ে সেটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের 1588 to 1594, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার এখানে করতে হবে। তো এখানটায় দেখো কয়েকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। এখানটা দেখো আমি লিখে দিচ্ছি। দেখো এখানটাতে বলা হয়েছে দ্য কমেডি অফ এরর 5 act কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার রিটেন ইন 1589 to 1904। তাহলে দেখো যেটা আমরা জানতে পেরেছি যে দ্য কমেডি অফ এরর এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এবং এখানে কিন্তু 5টা অ্যাক্ট আছে আমাদের এই যে কমেডি অফ এরর্সের মধ্যে, ঠিক আছে। এবং সেটা কিন্তু দেখো 1589 থেকে 94 সালের মধ্যে কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে। এখানটা দেখো আমরা কারেক্ট আনসার কিন্তু করেছি 1588 থেকে 94, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার করতে হবে এখানটাতে, বোঝা গেল। এরপর দেখো আরও কয়েকটা বিষয় এখানটাতে লেখা রয়েছে। দেখো বলেছে ফার্স্ট পাবলিশড ইন দ্য ফার্স্ট ফোলিও অফ 1623 ফ্রম শেক্সপিয়ার্স ম্যানুস্ক্রিপ্ট, এবং 23তে কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু রয়েছে আমাদের এই মূল বিষয়বস্তু আমাদের কমেডি অফ এরর্সের, বোঝা গেল বিষয়টা। দেখো এরপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কিন্তু আজকের এই ক্লাসটিতে লাস্ট কোশ্চেন ডিসকাস করতে চলেছি। তো এখানটা দেখো আমাদের বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্র্যাজিক কমেডি। দেখো এখানটাতে বলেছে ট্র্যাজিক কমেডি কোনটা আছে। অপশন দেখো বলেছে হ্যামলেট, ওথেলো, উইন্টারস টেল নাকি কিং লায়ার। দেখো ফার্স্ট অফ অল তোমরা এখন আমাকে কোশ্চেন করতে পারো যে বেসিক্যালি হোয়াট ইজ এ ট্র্যাজিক কমেডি, ট্র্যাজিক কমেডিটা কী আছে, এটা কিন্তু আমরা আগে জেনে নিই, তারপরে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা করব।
দেখো ট্র্যাজিক কমেডি মূলত আমাদের বুঝতে গেলে যে বিষয়টা আমাদের দেখতে হবে, তো এখানটা দেখো আমি বিষয় কটা লিখে দিচ্ছি। তো তোমাদের মনে রাখতে হবে এ প্লে দ্যাট ব্লেন্ডস এলিমেন্টস অফ বোথ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি ইজ নোন অ্যাজ আ ট্র্যাজিক কমেডি। তাহলে কি বলা হলো দেখো, মূলত এই যে ট্র্যাজেডি, ঠিক আছে, বা যে সমস্ত নাটকগুলো রয়েছে যার মধ্যে আমরা দুটোর মিশ্রণ পাবো, একটা ট্র্যাজিকের মিশ্রণ পাবো, ট্র্যাজেডি মানে দুঃখজনক ঘটনা পাবো, এবং কমেডি মানে হাস্যরস পাবো। এই দুটো বিষয় যে নাটকের মধ্যে থাকবে সেটাই কিন্তু আমাদের ট্র্যাজেডি হয়ে যাচ্ছে। ওকে, এছাড়া আরও দেখো বলা হয়েছে দ্য রিমার্কেবল থিং অ্যাবাউট দ্য ট্র্যাজিক কমেডি ইজ দ্যাট ইট ক্যান মেক ইউ লাভ অ্যান্ড ক্রাই। দেখো যেটা বলছিলাম যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ট্র্যাজেডির মধ্যে, ট্র্যাজিক কমেডির মধ্যে যেটা আমাদের দর্শকদের হাসাতেও পারে আবার কাঁদাতেও পারে। ওকে, আর ট্র্যাজিক কমেডি মাইট বি এ সিরিয়াস ড্রামা উইথ ফানি মুমেন্টস দ্যাট periodically lighten the mood or a drama that has a happy ending। আরেকটা বিষয় দেখো এখানটাতে মনে রাখতে হবে প্রত্যেকটা ট্র্যাজিক কমেডিতে কিন্তু আমাদের যেমন দুঃখ রয়েছে যেমন হাস্যরস রয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্র্যাজিক কমেডি আমরা কিন্তু একটা হ্যাপি এন্ডিং দেখে থাকি, একটা সুখী একটা যে এন্ডিং কিন্তু আমরা লক্ষ্য করে থাকি ট্র্যাজিক কমেডিগুলোর মধ্যে থেকে। তাহলে এখানটা দেখো আমাদের কিন্তু এখানটাতে কোনটা কারেক্ট আনসার হবে, দেখো এখানটায় দেখো আমাদের মনে রাখতে হবে এখানটাতে কিন্তু আমাদের যে রয়েছে অপশন নাম্বার সিতে যে উইন্টারস টেল, যেটা আমাদের কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা উইন্টারস টেল, এটাই কিন্তু আমাদের রয়েছে একমাত্র ট্র্যাজিক কমেডি। এখানের মধ্যে কিন্তু আমাদের ট্র্যাজেডিও থাকে, আমাদের কমেডিও রয়েছে। এছাড়া আরও কিছু নোটেবল এক্সাম্পল অফ ট্র্যাজিক কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার দেখে নাও তোমরা, এখানে এক এক করে লেখা রয়েছে। দেখো দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেটা কিন্তু 1596 থেকে 1907 মধ্যে লেখা হয়েছে, এটা কিন্তু আমাদের ট্র্যাজিক কমেডির মধ্যে পড়ে যাচ্ছে। তারপর যেটা ডিসকাস করেছি আমরা দ্য উইন্টারস টেল, এটাও কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, যেটা 1610 থেকে 11 মধ্যে কিন্তু লেখা হয়েছে। আরেকটা রয়েছে আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য টেম্পেস্ট, যেটা ফার্স্ট আমরা কোশ্চেন ডিসকাস করেছি আজকের ক্লাসে। টেম্পেস্টটা কিন্তু একই রকমভাবে এটা কিন্তু ট্র্যাজিক কমেডির মধ্যেই পড়ে যাচ্ছে, যেখানে আমরা ট্র্যাজেডিও পাবো, আমরা কিন্তু কমেডিও পাবো, যেটা কিন্তু 1611 থেকে 1612 মধ্যে লেখা রয়েছে। মূলত আমরা আজকে এই ক্লাসটি দেখতে পেলাম যে উইলিয়াম শেক্সপিয়ার লেখা 3টে ট্র্যাজিক কমেডি কিন্তু রয়েছে। নাম্বার 1 যেটা আমরা লিখেছি দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেটা 1596 থেকে 97 মধ্যে লেখা রয়েছে। নাম্বার 2 দ্য উইন্টারস টেল 1610 থেকে 1611 মধ্যে লেখা রয়েছে। অ্যান্ড নাম্বার 3 দ্য টেম্পেস্ট 1611 থেকে 1612 মধ্যে লেখা রয়েছে। দেখো এই তিনটে মূলত আমাদের কিন্তু লেখা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের যে সমস্ত ট্র্যাজিক কমেডিগুলো। ওকে, দেখো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবে। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।